প্লেয়ার হিসেবে সাকিব ভাইয়ের না চাওয়ার কোনো কারণ নেই। সে যেখানে গিয়েছে ওই রেসপেক্টটা অবশ্যই সবসময় পায়। টিমকে সাকিব ভাই যেখানে নিয়ে গেছে অবশ্যই আশা করব যে সে ভালোভাবে বিদায় নিতে পারবে। যে মাটির রিয়াদ ভাইরে মিস করব আমরা। তার ফিউচারের জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। সোহান ভাই ১১৯ দিন পর দেখলাম ক্রিকেটে ফিরলেন আসলে কেমন চলছে সবকিছু? কবে নাগাদ আপনাকে দেখতে পাবো? না আলহামদুলিল্লাহ ভাইয়া সার্জারির পরে আজকে নিয়ে ২ দিন ব্যাটিং করলাম। বাট ওভারঅল এখনো পর্যন্ত কোনো পেইন আসে নাই এবং অনেক বেশি হোপফুল যে ইনশাল্লাহ ভালোভাবে ফিরতে পারবো এবং আমার কাছে মনে হয় হাতের যে ইনজুরিটা ছিল সেই জায়গা থেকে এখন খুব ভালো একটা অবস্থায় আছি। সব মিলিয়ে আসলে কেমন প্রিপারেশন নিচ্ছেন? সামনে একটা এনসিএল টি-20 আছে, তারপরে বিপিএল আছে, তার আগে এনসিএল যে ৪ দিনের ম্যাচ ওইটা আছে। না অবশ্যই আলহামদুলিল্লাহ যেহেতু শর্ট টাইম হয়তো নেক্সট উইক থেকে এনসিএল শুরু হবে। আর অবশ্যই মেডিকেল টিমের সাথে কথা বলে যদি ম্যাচ খেলার পারমিশন পাই মানে মেডিকেল ইস্যুর কারণে, তো আমার কাছে মনে হয় যে অবশ্যই প্রথম ম্যাচ থেকে খেলার আশা করতেছি এবং এটার ভিতরে আমার কাছে মনে হয় যতটুকু প্রিপারেশান লাস্ট ৩-৪ মাস হয়তো ফিটনেস নিয়ে অনেক কাজ করেছি। ব্যাটিং যেহেতু লাস্ট ২ দিন শুরু করলাম, তো এখনও ৫-৭ দিনের একটা সময় আছে। অবশ্যই চেষ্টা করবো যাতে নিজের ফুল প্রিপারেশনটা নিয়ে নামতে পারি। আপনার আঙুলের কি অবস্থা? না আলহামদুলিল্লাহ এখন অনেক বেটার। সামনে তো বিপিএল, আপনার সেদিন বলছিল বিপিএল এর এক রংপুর রাইডার্স টিম যে আপনার সবকিছু ঠিকঠাক হলে হয়তো রংপুর রাইডার্সই খেলবেন। এখন হয়তো সবকিছু ঠিকঠাক হয় নাই। গতবার রংপুর রাইডার্সের ক্যাপ্টেন ছিলেন আপনার টিমে সাকিব আল হাসান ছিল। এবার যদি রংপুরে খেলেন আলটিমেটলি আপনি কি সাকিবকে চাইবেন কিনা? না দেখেন প্লেয়ার হিসাবে সাকিব ভাইয়ের না চাওয়ার কোনো কারণ নেই এবং আমার কাছে মনে হয় পুরো ওয়ার্ল্ড ক্রিকেটেই সাকিব ভাইকে অবশ্যই সে যেখানে গিয়েছে ওই রেসপেক্টটা অবশ্যই সবসময় পায়। বাট আমার কাছে মনে হয় যে ওভারঅল সব কিছু সিনারিও মিলে যদি সাকিব ভাইকে আমরা পেয়ে থাকি অবশ্যই আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য অনেক লাকি একটা ব্যাপার হবে, কারণ তার মতো প্লেয়ারকে হয়তো কেউ মিস করতে যাবে না। সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় ক্রিকেটার বলা হয়। আপনার কি মনে হয় সে একটা ভালো বিদায় ডিজার্ভ করে বাংলাদেশ থেকে? না অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমকে সাকিব ভাই যেখানে নিয়ে গেছে অবশ্যই আশা করবো যে সে ভালোভাবে বিদায় নিতে পারবে। সোহান ভাই, আপনি লাস্ট একটা ইন্টারভিউতে বলেছিলেন আসলে যে আপনাদের আপনি কিছু জায়গায় পরিবর্তন চান এবং একটা ইনসিডেন্টের কথাও বলেছিলেন। তো ওইগুলো কি আপনার মনে হয় যে এবার সল্ড আউট হবে এই ইয়েতে? না অবশ্যই দেখেন আমরা সবাই হোপফুল এবং আমার কাছে মনে হয় যে সবকিছু খুব দ্রুত চাওয়া উচিতও না, কারণ একটা জিনিসের জন্য সবসময় সময় থাকা মানে পর্যাপ্ত সময় দরকার। আর বাংলাদেশের যে সিস্টেম অলরেডি চলে আসতেছে, তো এটা আমার কাছে মনে হয় একটা সময়ের ব্যাপার। ইনশাল্লাহ সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। আরো কিন্তু লাস্ট ২ টা প্রশ্ন করি সোহান ভাই। মাহমুদুল রিয়াদ আজকে অবসর নিচ্ছেন। আপনি হয়তো শুনেছেন। তাকে আসলে মিস করবেন কিনা? না অবশ্যই আমি আপনার কাছ থেকে শুনলাম রিয়াদ ভাই অবশ্যই তাদের মতো প্লেয়ারের সাথে খেলতে পারা আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার এবং আমার কাছে মনে হয় যে অনেক কিছু আমরা শিখেছি, আমার ক্যারিয়ারে অনেক কিছু শিখেছি রিয়াদ ভাইয়ের কাছ থেকে। অবশ্যই তার ফিউচারের জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। মাঠের রিয়াদ আর মাঠের বাইরের রিয়াদ মানে মানুষটা কেমন? আর আমার কাছে মনে হয় যে অনেক রেসপেক্টেবল, মানে আমার জায়গা থেকে তার জন্য অনেক রেসপেক্ট সবসময়। মাঠের বাইরে এবং মাঠের ভিতরে সবসময় সে জুনিয়রদের অনেক বেশি ইন্সপায়ার করে থাকে এবং গাইড করে থাকে। তো আমি অবশ্যই তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং স্পেশালি আমি শিখেছি। অবশ্যই আমার কাছে মনে হয় যে মাঠের রিয়াদ বাইরে মিস করবো আমরা। আরেকটা লাস্ট প্রশ্ন আসলে আপনি আসলে লাস্ট ২ বছরের আগামী ২ বছরের জন্য কি পরিকল্পনা ছিল? কোথায় দেখতে চান আগামী ২ বছর পরে? বুঝি নাই সরি। আগামী ২ বছর পরে আসলে নিজেকে কোথায় দেখতে চান বা না অবশ্যই আমার কাছে মনে হয় যে দেখেন যে জায়গায় আছি এখান থেকে আরো বেটার সিচুয়েশনে যেতে চাই এবং এটার জন্যই যেহেতু হাতের সার্জারি ছিল আমার কাছে মনে হয় ফিটনেস নিয়ে অনেক কাজ করেছি লাস্ট কিছুদিন এবং স্কিল নিয়েও কাজ করছি ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় যে অনেক বেশি হোপফুল যাতে বাংলাদেশ টিমের জন্য অনেক দিন আরো বেশি সার্ভিস দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অনেক কষ্ট